বন্ধুরা, ফুচকা চাট তো অনেক খেয়েছেন। তো এখন আজকে আমি তৈরি করে দেখাবো ব্রেড দিয়ে একদম ইউনিক নিউ স্ন্যাক্স রেসিপি, একদম দুর্দান্ত স্বাদে। তো এইখানে আমি দেখো এক প্যাকেট ব্রেড নিয়েছি। আর ব্রেডগুলো করবো কি, এখানে একটা বেলন নিয়েছি, এটা দিয়ে আমি এইভাবে বেলে নেব প্রথমে। তো এভাবে নিলে আমার কী সুবিধা হবে কাটতে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্রেড দিয়ে নতুন রেসিপি তোমাদেরকে দেখাবো। একদমই চটপটা একটা রেসিপি। তো দেখো এখানে আমি ব্রেডগুলো এইভাবে বেলে নিচ্ছি। তো ব্রেডগুলো কিন্তু আমার বেলা হয়ে গেছে। এখানে আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে আমি মেপে রেখেছি, গ্লাস দিয়ে সুন্দর করে আমার কাটা হয়ে যায়। তো এইখানে তোমরা বাটি, যে কোনো বাটি দিয়েও কাটতে পারো। তো আমি এইভাবে গ্লাস দিয়েই কেটে নেব, এইভাবে সুন্দর শেপ করে সুন্দর করে আমি কেটে নিচ্ছি। তো এইভাবে সবগুলো কেটে নেব। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আর এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছে, একটা লাইক অবশ্যই করবে বন্ধুরা। দেখো এক এক করে আমি সবগুলো কেটে নিচ্ছি। তো আমার সবগুলো কাটা হয়ে গেছে। আর বাকি ব্রেড অংশগুলো আমি একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি। তো একটু গুঁড়ো করে নিব এখানে। তো এদিকে আমি কিছুটা চানা বা ছোলা আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো আমি সিদ্ধ করে নিব। সাথে আলু দিয়েছি, একটা বড় সাইজের আলু, এটাকে আমি সিদ্ধ করে নিব। আর এদিকে একটা পেঁয়াজ কুচিয়ে নিব, পেঁয়াজটাকে একদম ছোট ছোট ঝিরিঝিরি করে আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো, একটা লাইক করে নিবে বন্ধুরা। তোমাদের একটা লাইক আর সুন্দর কমেন্ট আমার ভিডিও বানাতে কিন্তু ভীষণ মোটিভেট করে। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে এদিকে আমার পেঁয়াজটা কাটা হয়ে গেল। ভীষণই একটা চটপটা ইউনিক স্ন্যাক্স তোমাদের আজকে দেখাবো। আর ব্রেড দিয়ে যে এত সুন্দর স্ন্যাক্স রেসিপি করা যায়, তোমরা কিন্তু না দেখলে বুঝতেই পারবে না। তো এদিকে একটা টমেটো নিয়েছি, টমেটোটা একদম ছোটো ছোটো করে কেটে নিব। তো এগুলো আমি সব কিছু আগের থেকে ধুয়ে নিয়েছিলাম। তো দেখো টমেটোটা আমার কাটা হয়ে গেল। তো এগুলো আমার কাটা হয়ে গেছে, তুলে নিব। তো একটা ছোট মিক্সার জার নিয়েছি, আর কিছুটা ধনে পাতা, আর এদিকে তো ধনে পাতার সাথে কিছু পুদিনা পাতাও নিয়েছি, দুটো লঙ্কা নিয়েছি। আর এর মধ্যে নুন দিলাম পরিমাণ মতো, কিছুটা রসুন কোয়া দিয়ে আমি লেবুর রস দিয়ে এখন একটা পেস্ট তৈরি করে আনবো, একটা গ্রিন চাটনি তৈরি করব। একটা চামচ আমি এখানে চিনিও ব্যবহার করেছি। তো দেখো এদিকে কিন্তু আমার ব্রেড ক্রাম্সগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, এগুলো আমি স্টোর করেও রাখতে পারবো কিন্তু। তো এটাকে আমি সাইডে রেখে দেব। তো এখন আমার গ্রিন চাটনিটা, দেখো গ্রিন চাটনিটা আমার রেডি হয়ে গেছে। একটা আলু, সেদ্ধ করা আলু দিয়ে আমি একটু ঘুরে নেব। একদম সুন্দর একটা তৈরি হয়ে গেছে গ্রিন চাটনিটা। এটা তোমরা কাজু দিয়েও কিন্তু করতে পারো, পেস্টটা পাতলা হবে না, সুন্দর ঘন ঘন একটা গ্রিন চাটনি হবে। এখন আমি করবো কি, একটা বোল নিয়েছি, এর মধ্যে আমি 2 চামচ বেসন নিচ্ছি। এই বেসনের মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো নুন, আর দিয়ে দিব কালারের জন্য হলুদ। আর এখানে আমি জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করব, যেটা নাকি তোমরা যে বেগুনি করো বা যে কোনো ব্রেড পকোড়া করো, ওইভাবেই একটা থকথকা ব্যাটার করে নেব আমি জল দিয়ে। তো দেখো ব্যাটারটা আমার সুন্দর তৈরি হয়ে গেছে। তো তৈরি করে আমি এটাকে সাইডে রেখে দেব। তো যে যেখান থেকে দেশ বিদেশ থেকে দেখছো বন্ধুরা, অবশ্যই লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে। আর এইদিকে দেখো 1 চামচের মতো আমি ময়দা গুলে নিচ্ছি, এখানে একটু সামান্য জল দিয়ে একটু পাতলা করে ময়দাটা গুলে নিচ্ছি। এটা আমার পরে কাজে লাগবে, আমার দেখাবো তোমাদেরকে কি করব আমি এটা দিয়ে।
তো যে যেখান থেকে দেখছো বন্ধুরা দেশ বিদেশ থেকে, অবশ্যই ভিডিওটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে, আর ভিডিও শেষে সুন্দর ভিডিও রিলেটেড কমেন্ট করবে। আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। আর এদিকে দেখো ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছি, আমি হাতে একটু চেক করে নিলাম সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে আলু দিয়ে সুন্দর করে একটু ম্যাশ করে নিব, যাতে সুন্দর একটা মিক্স তৈরি হয়ে যায়, মানে মিশে যায়। তো আলুটা একদম চটকে নেব না, তো একটু দেখো হালকা হালকা করে আমি একটু চটকে নিচ্ছি ম্যাশার দিয়ে। তো এই স্টাফিংটা তৈরি করব, খুব সুন্দর একটা স্টাফিং বন্ধুরা। তো বন্ধুরা একদমই ইউনিক আজকের এই ব্রেড দিয়ে আমি তোমাদেরকে স্ন্যাক্সটা দেখাচ্ছি, তোমরা অবশ্যই ট্রাই করবে ঘরে, না হলে কিন্তু একদমই বুঝবে না। চটপট একটা রেসিপি বন্ধুরা, দুর্দান্ত স্বাদের। এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, আর এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচনো, আর কিছুটা লঙ্কা কুচনো দিয়ে দিব এর মধ্যে। এখানে আমি 3টে লঙ্কা দিয়েছি, দিয়ে দিলাম লেবুর রস। এখন সুন্দর করে আমি মিক্স করে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিব 1 চামচ এখানে চাট মশলা। তো ভালো করে এখন মিক্স করে নিব সবগুলো উপকরণ একসাথে। তো এখানে আমার স্টাফিংটা সুন্দর রেডি করে নিয়েছি আমি, এটাকে আমি সাইডে রেখে দিব। খুব সুন্দর হয়েছে। তো ফুচকা চাট তো অনেক খেয়েছো, একবার অন্তত এই ব্রেডের নিউ রেসিপিটা তোমরা অবশ্যই করে খেতে পারো। তো এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার আর কিছুটা জল গুলে আমি প্যানে দিয়ে দিচ্ছি। তো একটা জাল করে নেব, এখানে ট্রান্সপারেন্ট হওয়া অবধি আমি জাল করে নেব। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আমি। প্রায় হয়ে এসেছে আমার। তো দেখো এখানে কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে এসেছে। এখন আমি প্রায় হয়ে এসেছে আমার, এটা আমি নামিয়ে নেব। এটা বলে আমি নামিয়ে নেব। তো দেখো এখানে একটা বলে আমি নামিয়ে নিচ্ছি। একদম দোকানে যেই মানে দইটা ব্যবহার করে যে কোনো চাটে, ওই দই আমি একইভাবে আমি তৈরি করে নিব। হাফ বাটি দিয়ে দিলাম ঠান্ডা দুধ। এখন ভালো করে মিক্স করে নিব এই মানে কর্নফ্লাওয়ার গোলাটার সাথে। আর এখানে দিয়ে দিব আমি হাফ বাটি টক দই। দিয়ে দিলাম টক দই। তো এখন আমি দইটাকে সুন্দর করে এইভাবে ফেটিয়ে নিব চামচ দিয়ে মিক্স করে। তো একদম দোকানের মতো তৈরি করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর অফ ক্যামেরায় মানে হাফ চামচ আমি চিনি ব্যবহার করেছি। এখন আমি নিয়েছি 2টো ব্রেড, আর এর মধ্যে একটা ব্রেডে আমি সুন্দর করে আমি ওই যে গোলাটা তৈরি করে রেখেছিলাম ময়দা দিয়ে, ওটা আমি সাইডে এইভাবে লাগিয়ে নিচ্ছি। দেখো কীভাবে তৈরি করছি, তোমরা অবশ্যই একটু ফলো করবে, নাহলে কিন্তু তাহলে তোমরা বুঝতে পারবে না কীভাবে আমি তৈরি করেছি আজকের এই স্ন্যাক্স রেসিপিটা। তো হয়ে গেছে লাগানো দেখো। আর এর মধ্যে করব কি, আরেকটা ব্রেড এভাবে লাগিয়ে নেব। তো একটা তৈরি হয়ে গেল। একইভাবে আমি আরেকটাকে তৈরি করে নেব, তোমাদেরকে দেখাবো। অবশ্যই অল্প ভিডিওটা স্কিপ না করে ফলো করবে, তাহলে তোমরাও কিন্তু অতি সহজে কিন্তু তৈরি করে নিতে পারবে কিন্তু। তো দেখো এক এক করে আমি সবগুলো তৈরি করে নিব। তো এখন যে আমি বেসনের ব্যাটারটা করে রেখেছিলাম, এই ব্যাটারে আমি একটা কোট করে নিব
এই দেখো কিভাবে আমি করছি, তোমরা একটু ফলো করো। তো ব্যাটারে কোট করে নিয়ে আমি ব্রেড ক্রামস যে করে রেখেছিলাম একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমি পরে করবো কি, ব্রেড ক্রামসগুলো লাগিয়ে নেব উপর দিয়ে এইভাবে। আর ওদিকে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি কিন্তু গ্যাসের উপরে। এই দেখো কিভাবে আমি করছি, ব্রেড ক্রামসে একটু কোট করে নিচ্ছি, ভালো করে কোট করে নিব। সাইডগুলো একটু কোট করে নিচ্ছি। তো একটা তৈরি হয়ে গেছে আমার। তো এখন দেখো এখানে আমার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ব্রেডগুলো। এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো এখানে কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। একদমই নিউ রেসিপি বন্ধুরা, ব্রেড দিয়ে তৈরি করেছি আজকে এই রেসিপিটা। অবশ্যই কিন্তু তোমরা করে খাবে, বাচ্চাদের একদম খুশি হয়ে যাবে কিন্তু এই রেসিপিটা করে দিলে, ছোট বড় সকলেরই পছন্দ হবে। তো এখন আমি এটাকে তুলে নেব তেল ঝরিয়ে। সেম একইভাবে আমি আরেকটাকে আমি ভেজে নেব, তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমাদের বোঝানোর জন্য আমি একটু দেখিয়ে দিলাম ভালো করে। তো অনেক সময় কি হয়, মানে ভিডিওটা মানে ডিটেলসে বোঝানোর জন্য ভিডিওটা একটু বড় হয়ে যায় বন্ধুরা, তোমরা কিন্তু স্কিপ করবে না। তো একইভাবে দেখো এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। সবগুলো ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো দেখো এখানে আমি 4টা তৈরি করে নিয়েছি। এখন করব কি, চপিং বোর্ডে নিয়ে নিব আর একটা চাকু নিব। চাকু দিয়ে করব কি, আমি একটু মুখটা এইভাবে কেটে নেব। তো যেহেতু ব্রেড কটরি চাট, এটা তো কটরি হতেই হবে তাই না। তো এখন দেখো আমি মুখটা খুলে নিব সুন্দরভাবে। এই দেখো একটা কটরি মানে বাটির মতো হয়ে গেছে। একটা বাটির মধ্যে রেখে আমি এর মধ্যে দিয়ে দিব আমি যে চাট তৈরি করে রেখেছিলাম ছোলা দিয়ে, ওটা দিয়ে দিব এর মধ্যে। এই দেখো চামচ দিয়ে আমি এই কটরির ভিতরে দিয়ে দিচ্ছি। মানে ভীষণই একটা সুস্বাদু এমন চটপটা একটা রেসিপি বন্ধুরা, তোমরা অবশ্যই করে খাবে, মানে মুখে লেগে থাকার মতো বললাম তো। তো দেখো ভরে ভরে আমি এই চাটগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এক এক করে আমি এখন দিয়ে দিব দই। আমি যে দইয়ের যে মিশ্রণটা করে রেখেছিলাম ওই দইয়ের মিশ্রণটা দিয়ে দিব। এখন দিয়ে দিব আমি গ্রিন চাটনি। ও এখন দিয়ে দিব ওই ইমলি মানে তেঁতুলের চাটনি। এই চাটনির রেসিপিটা আমার আগে একটা ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এদিকে আমি গ্রিন চাটনিটা দিয়ে দিয়েছি। তো আজকে আমি এই তেঁতুলের চাটনি রেসিপিটা দিই নেই। তো এদিকে দেখো গ্রিন চাটনি দিয়েছি, আমি সামান্য পরিমাণে আর একটু দই দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। ভীষণই একটা চটপটা একটা টেস্টি রেসিপি বন্ধুরা। তো এর মধ্যে আমি কিছুটা একটু ভুজিয়া দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। একটু ধনেপাতা দিব। দেখো কতটা সুন্দর লোভনীয় হয়েছে আজকে এই ব্রেড কটরি চাট। কেমন লাগলো তোমাদের? দেখো ওপর দিয়ে আমি একটু তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো তৈরি করে তোমাদেরকে দেখাবো, চলো। এই দেখো আমার রেডি ব্রেড কটরি চাট। দেখো একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি, কতটা লোভনীয় হয়েছে তোমরাই দেখে বলো। এতটা সুস্বাদু রেসিপি তোমরা কখনো দেখেছো? অবশ্যই যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবে, প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করে হাইপ করে দিবে। তো বন্ধুরা আজকের ব্রেড কটরি চাট তোমাদের কেমন লাগলো? ব্রেড দিয়ে যে এত সুন্দর নতুন রেসিপি করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। তো বন্ধুরা আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করবো। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।